আচ্ছা, সরল রেখার লাস্ট পার্টটা শুরু করছি। ঠিক আছে, পার্ট দুটো ক্লিয়ার করেছি, লাস্ট পার্টটা বলছি। লাস্ট পার্টটাতে একটাই নতুন সূত্র আছে, আর নতুন কোনো সূত্র টুত্র নেই, ডাইরেক্ট অঙ্কে চলে যাব। সূত্রটা কি ভালো করে বুঝে নেবো সবাই, সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র। কি বলছে, এইটা একটা সরল রেখা মনে কর, তার সমীকরণ দিয়ে দিলাম আমি ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এইখানে একটা বিন্দু দিলাম মনে কর, কোথাও একটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে আলফা কমা বিটা। এবার এই বিন্দু থেকে এই সরলরেখার উপরে লম্ব টানা হলো, এই যে লম্ব দৈর্ঘ্যটা মানে পি কিউ লম্বটা, তার দৈর্ঘ্যটা চাইছি, বোঝাতে পারছি? ঠিক আছে, মানে পি বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে চাইছি। ঠিক আছে, একটি বিন্দু থেকে একটি সরলরেখার কি দূরত্ব? লম্ব দূরত্ব। লিখে রাখবো পি, নোট বলে পি আলফা কমা বিটা। বিন্দু দেখো দেখা যাচ্ছে কিনা, বিন্দু থেকে ছোট ছোট তো লাগবে, যে দেখবে তো জুম করে নেবে। 0, সরলরেখার লম্ব দূরত্ব হলো, সরলরেখার লম্ব দূরত্ব হলো, এটাকে ডি নাম দিলাম সাপোজ। সেই দূরত্বটা কত হবে দেখ, ভালো করে তাকাবি বোর্ডের দিকে। কি করতে চাইছি আমরা, আমরা বিন্দুটাকে এখানে বসাবো। ঠিক আছে, ডান দিকে 0 রাখবো সবসময়, আর বিন্দুটাকে এখানে বসাবো। তার মানে এক্স এর জায়গাতে কত বসাবো? আলফা, ওয়াই এর জায়গাতে বিটা। তার মানে উপরে থাকবে আমার a ইন্টু আলফা, বি ইন্টু বিটা, আর প্লাস সি যেমন এটা থাকবে। ঠিক আছে, আর নিচে থাকবে রুটের মধ্যে এক্স এর যেটা সহগ, কত আছে যে সহগ? a, তার স্কোয়ার, প্লাস ওয়াই এর যেটা সহগ কত আছে? বি স্কোয়ার। আর দূরত্ব কোনোদিন নেগেটিভ হয় না, এই জন্য একটা মডুলাস দেব। বুঝতে পারলাম সবাইকে? কারোর কোনো অসুবিধা এতটা বুঝতে? না? তাহলে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব কি করে বের করতে হয় শিখলাম। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? আচ্ছা, 1,-2 বিন্দু থেকে 3x - 4y = 5 সরল রেখার লম্ব দূরত্ব। সবাই তাকাবো, বোর্ডের দিকে তাকাবো, ছেড়ে দে এখন। কি বললাম দেখ, ভালো করে তাকা। এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব কি বলেছিলাম, কি করতে হবে? প্রথমে বিন্দুটাকে এখানে বসাতে হবে, তার আগে কন্ডিশন হচ্ছে ডান দিকে আমাকে 0 রাখতে হবে। তার মানে আমাকে 5টাকে কি করতে হবে? এদিকে নিয়ে আসতে হবে। তাহলে 5টা এদিকে আসলে কত হয়ে যাবে? -5। এবার যদি আমি x এর জায়গাতে কত বসাবো? 1, তাহলে 3 ইন্টু কত লিখবো? 1, -4 ইন্টু y এর মানটা কত লিখবো? -2। 5 এদিকে এসে কত হয়ে গেছে? -5। নিচে রুটের মধ্যে x এর সহগ কত আছে? 3, তার স্কোয়ার করলে 9, y এর সহগ কত আছে? 4, তার স্কোয়ার করলে 16, তার মডিউলাস। আচ্ছা, উপরে হয়ে গেল 3, আর এই 4 2 8, 11, 11 থেকে 5 যায় 6, উপরে 6 আর নিচে 5, এটাই হলো আমার কাছে একক। ঠিক আছে, বোঝাতে পারলাম? খুব ভারী জিনিসটা না, তাড়াতাড়ি টুকে নাও একদম ঝড়ের গতিতে। থিওরি বুঝে গেছি, অঙ্ক করো চলো। উদাহরণ 2 নাম্বারটা দেখলাম সবাই, পেজ নাম্বার 51, নতুন বই, পুরোনো বই জানি না কত আছে দেখো। হয়তো পার্ট বি এর পরে এক্সাম্পল শুরু হচ্ছে, যেখানে দেখ উদাহরণ 2 পর কি বলছে দেখ তো। একটি সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ এত এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত। একটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলেছে ত্রিভুজটির একটি বাহুর সমীকরণ, একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, কোন ত্রিভুজ বলেছে? সমবাহু ত্রিভুজ, মানে 3টা বাহুর দৈর্ঘ্য সমান। কে বলছে বলো, হাল তুই যাতে পারি আমি রে তো আমাকে বলিস। গুড, ঠিক আছে কিনা? 4x - 3y, তারপরে কত আছে বল? +10 = 0। আচ্ছা, একটা বিন্দু দেওয়া আছে না, এবার ওই বিন্দুটা কি সরলরেখার উপরের বিন্দু কি বিন্দু আমাকে চেক করতে হবে। সাপোজ আমি বিসি বাহুকে নিলাম, এটাকে নিলাম বিসি বাহু, 4x - 3y +10 = 0। এবার কথা হচ্ছে যে বি আর সি এর মধ্যে কোনো একটা বিন্দু হবে নাকি এ বিন্দু হবে, কি করে ভেরিফাই করবো? বিন্দুটাকে বসিয়ে দেখবো কত আছে বিন্দুটা। -2, -1 বসা, -8, মাইনাসে মাইনাসে +3, তাহলে -8 + 3 10, কাটছে? 0 আসছে? আসছে না। তাহলে বিন্দুটাকে সিদ্ধ করলো সমীকরণটাকে? না। তাহলে বি আর সি এর মধ্যে কোনো বিন্দু হবে কি? হবে না। তাহলে কোন বিন্দু হবে? এ বিন্দু হবে। তাহলে কত আছে বিন্দুটা বলতো? -2, -1। বোঝাতে পারলাম এতদূর?
কোশ্চেনে কি চেয়েছে আমার কাছে? একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, ধরি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম, ধরি টুইঙ্কেল টুইঙ্কেল নোংরা ফেলার গাড়ি আছে এটা। তোদের ওখানে যাচ্ছে নোংরা ফেলার গাড়ি? হায় রে, ছেড়ে দে ছেড়ে দে, আর লজ্জা দিলাম না। দেখ ধরি বাহুর দৈর্ঘ্য, নোংরা ফেলার গাড়ি আছে, নোংরা ফেলার গাড়ি আছে এটা মনে হয়। হ্যাঁ, আমি কোনটাকে এ নিলাম? যে কোনো দৈর্ঘ্যটাকে এ বি বি সি এসি সবটাকে এ নিয়ে নিলাম, তো সবাই বলতো। আচ্ছা ভালো করে বুঝবে, আমার কার মান দরকার? এরই মান দরকার। আচ্ছা, একজন ছিলেন পিথাগোরাস বলে, তিনি কিছু বলে গেছিলেন। আচ্ছা, এখানে একটা বিন্দু নিলাম আমরা, ডি বিন্দু। ঠিক আছে, তাহলে এটা এই এ বি ডি ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? সমবাহু এবিডি, এবিডি সমকোণী ত্রিভুজ হবে, তাই তো? আচ্ছা, তো যেখানে এই কোণটা মানে যেহেতু আমরা লম্ব নিলাম, তো আমরা এডির মানটা কি বের করতে পারবো? এ থেকে এ বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব একটু আগে শিখালাম, তাই তো? আচ্ছা, এডি সমান সমান এডি সমান সমান কত হবে? এ বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে কি করবো, বিন্দুটাকে এখানে বসাবো, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? -2, তাহলে কত হবে? -8, মাইনাসে মাইনাসে +3, তারপরে +10 ডিভাইডেড বাই এক্স এর সহগ কত আছে? 4, তার স্কয়ার করলে সহগ 16, আর 3 এর স্কয়ার করলে 9। এই এই হলো, কত আসছে দেখা যাক। 10 + 3 13, 13 থেকে 8 যায় 5 ডিভাইডেড বাই 5, তার মানে কত একক? 1 একক। তাহলে এই দৈর্ঘ্যটা কত পেলাম আমি? 1 একক পেলাম। আচ্ছা, আমাকে বলতে পারবি যে বিডির মানটা কত হবে? বিসিটা যদি এ হয় তাহলে বিডিটা a/2 হবে না? অর্ধেক হবে তো, তাই তো? আচ্ছা, ত্রিভুজ, কোন ত্রিভুজ? এ বি ডি থেকে পাই, বল কি হবে? এ বি এর স্কয়ার প্লাস বি ডি এর স্কয়ার ইকুয়ালস টু এ ডি এর স্কয়ার। তাই কি বলছি আমি? না না না, ভুল হলো। এ ডি এর স্কয়ার প্লাস বি ডি স্কয়ার ইকুয়ালস টু এ বি এর স্কয়ার, বল ঠিক আছে? এই যে ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার, ঠিক আছে তো? আচ্ছা বল, এডির মান কত দেওয়া আছে আমাকে? 1 পেলাম, 1 প্লাস বিডি কত আছে? a/2, তাহলে a স্কয়ার বাই 4 হয়ে গেল, আর এখানে a স্কয়ার। তাহলে এবার এটা ওদিকে চলে গেলে কত হয়ে যাবে? a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4 ইকুয়ালস টু 1, তাহলে 3a স্কয়ার বাই 4 দেখা যাচ্ছে কি ইকুয়ালস টু 1। আচ্ছা ব্যাস, তারপরে 3a স্কয়ার এর ভ্যালু কত? 4, তাহলে a স্কয়ার এর ভ্যালু কত? 4/3, নেগেটিভ তো নেওয়া যাবে না, তাহলে এর ভ্যালু হয়ে গেল 2/√3। কি খুব ভারী? বা এটাকে কর্ণী যদি করে দিস তাহলে 2√3/3 যদি কর্ণী করে দিস, ঠিক আছে? এত একক, ঠিক আছে? কি খুব ভারী ছিল অঙ্কটা? তাড়াতাড়ি করে ফেলো। তোদের মনে পড়ছে না আমি তখন লিখেছিলাম কিনা, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব, মানে তখন লিখে দিতাম সূত্র, এর আগে যখন একদিন অঙ্ক করিয়েছিলাম। যাই হোক, তো এখানে হোমওয়ার্ক লেখা আছে এটা, আবার এই জন্যই বলছি। মনে কর, এই তাকাই দিকে কথা বলছি না, এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা, দুটো সরল রেখা কি আছে? সমান্তরাল, তাই তো? আচ্ছা, যখন দুটো সরল সমান্তরাল হয় তাদের এই পার্টটা সেম হয় না? এটার সমীকরণে এই পার্টটা সেম থাকবে, পার্থক্যটা কোথায় হয়? শুধুমাত্র ধ্রুবকটাতে। তার মানে এখানে একটা অন্য ধ্রুবক থাকবে, আর এখানে একটা অন্য ধ্রুবক থাকবে, এই তো, তাই তো? এই দুটো সরল রেখা সমান্তরাল, এদের মধ্যবর্তী দূরত্বটা আমি চাইছি, ঠিক আছে? বুঝতে পারলাম কি বলতে চাইছি? ঠিক আছে, তো প্রমাণ করে দেখানো যায়, আমি প্রমাণ করে দেখাচ্ছি না, ঠিক আছে? লিখে রাখ, দুটি সমান্তরাল সরলরেখা, প্রথমে এটা তারপরে এটা, তাদের মধ্যবর্তী দূরত্ব ডি সমান সমান দুটি সমান্তরাল সরলরেখা, ছবিটা আঁকবি, ঠিক আছে? দুটি সমান্তরাল সরলরেখা বলে প্রথমে ax + by + c1 = 0, আর ax + by + c2 = 0, তাদের মধ্যবর্তী দূরত্ব সমান সমান এটা db। তাড়াতাড়ি, মানে বেসিক্যালি কি করতে হবে? দুটো ধ্রুবককে বিয়োগ করতে হবে, ঠিক আছে? আর নিচে x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ারের রুট। আর যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, তাই জন্য আমরা সবসময় মড তো নিচ্ছি, সেটা তো বলতে হবে না। এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আমি। সাপোজ এক্সাম্পল হচ্ছে একটা ছিল 2x -
3y প্লাস 5 ইকুয়াল টু 0, একটা ছিল মনে কর 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। তো তোরা দেখে ঘাবড়ে গেলি, স্যার কি করে এই দুটো সরলরেখা সমান্তরাল আছে? দুটো সরলরেখা সমান্তরাল আছে কি আদৌ? আছে, তাই তো। আচ্ছা মনে রাখবি, সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এই পার্ট দুটো সেম হতেই হবে, কিন্তু না হলে হবে না। তো আমাকে কি করতে হবে, পার্ট গুলো সেম করে আইদার তুই এটাকে 2 দিয়ে গুণ কর, না হলে এটাকে 2 দিয়ে ভাগ কর, যে কোনো একটা, ঠিক আছে। তো আমি এটাকে 2 দিয়ে ভাগ করলে এটা কত দাঁড়াবে? হ্যাঁ, 2x মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখ দুটো সরলরেখা পেয়ে গেছি। এই পার্ট দুটো সেম সবারই। কি বলেছিলাম, প্রথমে ধ্রুবক দুটোর বিয়োগফল, তার উপরে হবে 5 মাইনাস 2, নিচে হবে রুট ওভার x এর সহগ কত আছে 2, তার স্কয়ার করলে 4, y এর সহগ স্কয়ার করলে 9, তাহলে 3/13। এই, ঠিক আছে, খুব ভারী, বুঝতে পেরেছিস? ওকে, লিখে না, তাড়াতাড়ি করে উদাহরণটাও লিখে নে। উদাহরণ 4 নাম্বারটা এর আগে একবার করিয়েছি, আমি তাও হালকা করে মনে করিয়ে দিচ্ছি, কারণ কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই কি 5 স্টার দিয়ে রেখেছিস কি রাখিস নি? না, দিয়ে রাখবি অবশ্যই, এই ধরনের কোশ্চেন তো পরীক্ষায় আসে। ঠিক আছে, আমি জাস্ট হালকা করে মনে করিয়ে দিচ্ছি যে আমি কি করেছিলাম, কিভাবে অঙ্কটা করেছিলাম, কিন্তু আমি এখন করে দেখাবো না পুরো অঙ্কটা। ঠিক আছে, কি আছে দেখ, বলেছে একটা বিন্দু দিয়েছে, একটা সরল রেখা দিয়েছে, তাই তো। তো বিন্দুটা হচ্ছে সাপোজ পি বিন্দু নিলাম, বিন্দুটা কত আছে 5, -7। আচ্ছা, সরল রেখাটা এরকম আছে মনে কর, ঠিক আছে। সরল রেখাটা কত আছে বল? 2x minus 3y equals to 18। আচ্ছা, এই বিন্দুটার এই সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব চেয়েছে, প্রতিবিম্ব অবভিয়াসলি উল্টো দিকে আসবে, তাই তো। আচ্ছা, ভালো করে বুঝাচ্ছে, সবাই বুঝে না, আমি জাস্ট বোঝাবো। তো দেখো অলরেডি করা আছে অঙ্কটা একবার, ঠিক আছে। তো আমি কি বলতে চাইছি, এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর এই সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে বলেছে, এই তো কোশ্চেন। আচ্ছা, তো এটার জন্য আমাকে কি করতে হবে, সাপোজ এই বিন্দু থেকে আমরা এখানে একটা লম্ব নিলাম, ঠিক আছে। এই লম্বের যেটা পাদবিন্দু সেটা বের করতে শিখেছি আমরা আগের টপিকটাতে, মানে সেকশন বি তে, তাই তো। আচ্ছা, এবার আমরা বলেছিলাম মনে কর যদি এই বিন্দুটা কিউ হয়, এটা যদি আর হয়, তাহলে পি আর এর মধ্যবিন্দুই হবে কিউ বিন্দুটা। তো ওই জন্য আগে আমাদের কিন্তু ডাইরেক্টলি আর বেরোবে না, আমরা আগে কি করছিলাম, আমরা লম্বের পাদবিন্দু মানে কিউ বিন্দুটা বের করছিলাম, তাই তো। মানে তোকে একটা অঙ্ক থাকে শুধু লম্বের পাদবিন্দু বের করতে বলে, সেটা তো করি আমরা। কিন্তু যদি বলি প্রতিবিম্ব বের করো, তুমি ডাইরেক্ট প্রতিবিম্ব বের করতে পারবে না, তোমাকে আগে লম্বের পাদবিন্দুটা বের করতেই হবে, ঠিক আছে। তো ওটার জন্য আমরা কি মেথড শিখেছিলাম বল, আমরা এনিহাউ পি কিউর সমীকরণটা বের করেছিলাম। তো পি কিউর সমীকরণের সাথে এই সমীকরণটাকে সমাধান করলেই তো কিউ বিন্দুটা পেয়ে যাচ্ছিলাম, বুঝতে পারলাম। এই যে পি কিউ সমীকরণটা বের করলাম, তার সাথে যেটা সমীকরণ দেওয়া আছে এটাকে সমাধান করলেই তো আমরা কিউ বিন্দুটা পেয়ে যাচ্ছি। এবার এই বিন্দুটা পেয়ে গেলে এটা বের করতে সমস্যা হবে না। আমি সাপোজ বলছি কি করে, আচ্ছা পি কিউ সমীকরণ কি করে বের হবে? একটা সরল রেখার সমীকরণ বের করতে কি কি কাজে লাগে? বিন্দু আর প্রবণতা। বিন্দু অলরেডি আছে আমার কাছে, প্রবণতা বের করতে পারছি না, কিন্তু আমাকে এটার সাথে লম্বটা বলে দিয়েছে। এই সরল রেখার প্রবণতা কত? 2/3। পিকিউটা কি আছে? লম্ব আছে, কত প্রবণতা হবে? -3/2। তাহলে বিন্দু আছে, প্রবণতাও আছে, পিকিউ সমীকরণ পেয়ে গেলাম। যখনই পেয়ে গেলাম, ওই সমীকরণের সাথে এই সমীকরণকে সমাধান করলাম, সমাধান করে সাপোজ আমার কাছে কিউ বিন্দুটা আসলো 1,2, সাপোজ এক্সাম্পল দিচ্ছি। এবার আমি কি করব, সঙ্গে সঙ্গে আরটাকে ধরে নিব আলফা বিটা। এবার বল, এই দুটোরই মধ্যবিন্দু তো হচ্ছে গিয়ে আমার কাছে কিউ বিন্দুটা, তাই তো। তাহলে আমি বলতেই পারি 5 প্লাস আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1। সিমিলারলি -7 প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2। এই দুটোকে সমাধান করে আলফার মানও পেয়ে গেলাম, বিটার মানও পেয়ে গেলাম, অঙ্ক আমার শেষ, তাই তো। অঙ্ক তার কিছু থাকলো না, আমি জাস্ট হালকা করে মনে করালাম, কারণ তোদের অঙ্কটা অলরেডি করা আছে, যেগুলো করার নেই সেগুলো আমি করাই, কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবি, ঠিক আছে। আচ্ছা, পরের ঠিক অঙ্কটা 5 নম্বর অঙ্কটা দেখ, 5, 6, 7 পরপর করা তোরা থামবে, তাড়াতাড়ি দেখ সবাই ভালো করে দেখ 5 নম্বরটা। পর কি বলছে 5 নম্বরটাতে, তাড়াতাড়ি কর, আশা করছি এর পরের দিন শেষ হয়ে যেতে পারে চ্যাপ্টারটা। একসাথে পরীক্ষা হবে পুরোটা, এবার পুরোটা একসাথে পরীক্ষা, এবার পুরোটা একসাথে 20 নম্বর পরীক্ষা নিয়ে নেবো, ঠিক আছে। ছোট ছোট পরীক্ষা নিলাম, এবার বড় পরীক্ষা একসাথে, নাহলে কি লাভ হলো। চলো দেখো 5 নম্বরটা কি বলছে দেখ, একটা বিন্দু দিয়েছে এবং একটা সরল রেখা দিয়েছে, এদের মাঝখান দিয়ে অঙ্কিত সরল রেখা সমীকরণ। অনেক কটা পড়ে বুঝতে পারে না কি বলতে চাইছে। সাপোজ বিন্দুটা এখানে আছে, বিন্দুটা কত আছে বলতো একটু আমাকেও,
সাপোজ -2,3 বিন্দুটা এখানে, এই বিন্দুটা এখানে আছে, একটা সরলরেখা এখানে আছে, সরলরেখার কথা হচ্ছে বল 8y equals to 9x minus 12 এইটা। আচ্ছা, এই সরলরেখা, এই বিন্দু আর এই সরলরেখার মাঝখান দিয়ে, তার মানে এই যে এরকম একটা সরলরেখা, এটা সমীকরণ চেয়েছে আমার কাছে, ঠিক আছে? তার মানে এই বিন্দু থেকে এই সরলরেখার যা দূরত্ব হবে আর এই সরলরেখা থেকে এই সরলরেখার দূরত্ব কি হবে? সেম হবে। এটা হচ্ছে কনসেপ্ট অঙ্কটা, ঠিক আছে? বুঝতে পারছি ওটা কি বলতে চেয়েছে? তাহলে বেসিক্যালি এর সমীকরণ দরকার যেটা কিনা এই বিন্দু এবং এই সরলরেখার মাঝখান দিয়ে যাচ্ছে, ব্যাস এই গল্প। আচ্ছা আচ্ছা, বলতো আমাকে এই সরলরেখাটা কি আছে? সমান্তরাল। সমান্তরাল মানে এক্স এর সহগ ওয়াই এর সহগ পার্টটা কি থাকবে? সেম থাকবে, তাই তো? আচ্ছা, এই সমীকরণটাকে ভালো করে লিখছি আমরা, প্রদত্ত বলে কত নম্বর অঙ্কটা বলতো? 5 নম্বর। আচ্ছা, সমীকরণটা ভালো করে লিখি একবার আমরা। 9x minus 8y equals to 12 বলতে পারি, ঠিক আছে? না না, equals to 12 কেন হবে? 9x equals to 12 হবে, ঠিক আছে? এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, এবার সাপোজ এটাকে আমরা নাম দিলাম, ধরি নির্ণয় সরলরেখার সমীকরণ বলে আমরা ধরে নিচ্ছি, নির্ণয় সরলরেখার সমীকরণ বলে 9x minus 8y পার্টটা তো সেম, নতুন একটা ধ্রুবক নিয়ে আসলাম k সমান সমান 0, ঠিক আছে? ভালো করে বুঝবে, ঠিক আছে? এবার বল, এটাকে 2 নম্বর দিলাম, ভালো করে থাকাবি যেটা আমি বলছি। যেহেতু p বিন্দু থেকে 1 নং সরলরেখার দূরত্ব, সরি 1 না 2 নং, তাই তো? এটা 2 নম্বর তো আমাদের, এটা আমাদের 1 নম্বর। আচ্ছা, 2 নং সরলরেখার দূরত্ব p বিন্দু থেকে 1 নং সরলরেখার দূরত্বের অর্ধেক, তাই না? তাই তো, অর্ধেক তো? হ্যাঁ, ব্যাস এবার অ্যাপ্লাই করছি। বল, পি বিন্দু থেকে 2 নম্বর সরলরেখার দূরত্ব, কই পি বিন্দু ওখানে আছে, 2 নম্বরটা কোথায় আছে? এখানে আছে। তাহলে কি করব? বিন্দুটাকে এখানে বসিয়ে দেবো, তাই তো? আচ্ছা বল, এই লম্ব দূরত্ব হবে এগুলো, হ্যাঁ লম্ব দূরত্ব আগে বুঝে নে সবাই কি করছি আমরা। বিন্দুটা বসাই না, 9 minus 2, তাহলে কত হলো? -18, আর 3 করলে -24 প্লাস কে ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার ওয়াই এর সহগের স্কোয়ার। কারো বুঝতে অসুবিধা? আচ্ছা, এটা অর্ধেক হবে, এটার মডেল কত? এটা অর্ধেক হবে, কার অর্ধেক হবে? হাফ দিয়ে দিলাম এই জন্য। আচ্ছা, কার অর্ধেক হবে বল? আবার এই যে ওই পি বিন্দু থেকে 1 নম্বর সরলরেখার দূরত্ব অর্ধেক, তাই তো? আচ্ছা, পি বিন্দুটা থেকে পি বিন্দু তাহলে কোথায় বসাবো? এবার 1 নম্বরে বসাবো, তাহলে কত হবে? -2, তাহলে -18 -24, আর 12টা কোন দিকে আসবে? এদিকে আসবে, তাহলে -12 ডিভাইডেড বাই একই জিনিস 9 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার। কারো অসুবিধা বুঝতে? না। 9 স্কোয়ার 8 স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, কেটে যাবে, ওটা নিয়ে চাপ নেই আমার। তাহলে উপরে যেটা পড়ে থাকলো আমার, সেটা হচ্ছে k minus 42, তাই না? তার মডিউলাস এর সাথে কত আছে? গুণ হবে, 2 এসে গুণ হবে। আচ্ছা, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে এটা কোন রকম? আচ্ছা, বাকির উপরে করছি। আচ্ছা, ইকুয়ালস টু দিয়ে আমি লিখলাম, এটা কেটে গেল, তার উপরে পড়ে থাকছে -24 -18 কত? মাইনাস, হ্যাঁ 42 আর -12 মানে -54। জীবনে এত কনফিউশন কেন? ভুল ভুল হতেই পারে, ঠিক আছে? 54 মডিউলাস বা 54 লিখলাম এটাকে আমি, ঠিক আছে? -54 সাথে আমার সাথে প্লাস করে দিলাম। আচ্ছা, এবার বল, তাহলে 2টা কেটে গেলে কত হবে? 27। আচ্ছা, তাহলে এখান থেকে বলতে পারি আমি যে k -42 তার মানটা +-27। মোট তুললাম তো, ঠিক আছে? তাহলে k এর মানটা কি কি আসতে পারে? কেন কি দুটো মান আসছে? একটাই মান আসছে। এটা আবার মড টড নেয়নি, এরা আবার মড নেয়নি, এরা শুধুমাত্র সি এর মানটাকে -15 বলেছে। দেখছি আমাদের কি কি মান আসছে। আচ্ছা, এখান থেকে কি কি মান আসছে আমাদের? কে এর মানটা আসছে একবার 27 প্লাস 42, আর একবার আসবে কে এর মানটা -27 প্লাস 42, তার মানে একবার আসছে কে এর মানটা আমাদের 69 আর একবার আসছে 15, তাই তো? আচ্ছা, সমীকরণ m প্লাস -8y এই, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওদের প্লাস একই একই আসছে, শুধু 69টা ওর অ্যান্সারে লিখে নি, ঠিক আছে? আর কথা হচ্ছে ওরা মডটাই নেয়নি ওখানে সূত্রতে, দেয় পাগল সব। সূত্রতে মডটা, সূত্রতে মড আছে।
হ্যাঁ, দুটোই নেওয়া যাবে অ্যান্সার, বইয়ে একটা করেছে। অতএব দেখে আমরা অ্যান্সার লিখবো কি 9x - 8y প্লাস 15 = 0, অথবা 9x - 8y প্লাস 69 = 0। চলো তাড়াতাড়ি। কোনটা বলছিলাম যেন এরপরে, তার ঠিক পরের অঙ্কটাই 6 নাম্বারটা, তাড়াতাড়ি পড়বি। কি বলছে দেখ, এই এবং এই সরলরেখা দুটির মধ্যগামী সরলরেখা কাইন্ড অফ সেম কোশ্চেন, শুধু ওখানে বিন্দু আর সরলরেখা, এখানে সরলরেখা সরলরেখা। আচ্ছা, মানে এই যে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, তার মধ্যগামী সরলরেখা, তাই তো? যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেল তাড়াতাড়ি করে, 1 + 2 দিয়ে। কি কি আছে? একটা আছে 2x + 5y = 8, নাকি +8 = 0, আর একটা আছে 2x + 5y - 12। ওকে, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। ভালো করে বুঝবো সবাই। এই সরলরেখা দুটো সমান্তরাল আছে, এটা 1, এটা 2 সমান্তরাল আছে। মাঝে যে সরলরেখা যাবে ওটা সমান্তরালই হবে, তাই তো? আগে ধরে নি, তারপর অন্য কোনো কথা। চলো ধরি নির্ণয় সরলরেখার সমীকরণ। আমি আর লিখলাম না। 2x + 5y সেম থাকবে তো, ধ্রুবকটা চেঞ্জ হবে, k = 0। এটা আমার কাছে 3 নম্বর। এবার দেখে না, বোর্ডের দিকে তাকিয়ে নেবে। 1 থেকে 3 এর যা দূরত্ব, 3 থেকে 2 এর যা দূরত্ব সেম, তাই তো? একটু আগে শিখলাম দুটো সরলরেখার মধ্যে দূরত্ব কি করে বের করতে হয়। সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব কি বলেছিলাম? ধ্রুবক দুটোর বিয়োগফল, আর নিচে x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার, তাই তো? আচ্ছা, লিখে দিচ্ছি, যেহেতু 1 ও 2 সরলরেখার দূরত্ব সমান সমান 2 ও না 1 ও 3 হবে রে, 1 ও 3 সরলরেখার দূরত্ব সমান সমান 2 ও 3 সরলরেখার দূরত্ব। ব্যাস, টাকা এবার সবাই 1 আর 3 এর দূরত্ব, টাকা দিয়ে টাকা বুড়ি টাকা। 1 আর 3 কি করে দূরত্ব বের করবো? দুটো ধ্রুবকের গুণফল, এখানে ধ্রুবকটা কত আছে? 8, গুণফল না বিয়োগফল, এখানে কত আছে? k। তাহলে উপরে হবে 8 - k, নিচে x এর সহগের স্কয়ার কত হবে? 4, আর y এর সহগের স্কয়ার মানে 25 = দিয়ে এদিকেও একই গল্প। এবার কার সাথে কার? এবার হচ্ছে কি 2 এর সাথে 3 এর, এই যে 2 আর এই যে 3 কি হবে? তাহলে এখানে হবে k মাইনাসে মাইনাসে +12, আর ডিভাইডেড বাই আবার একই গল্প 4 + 25 মডুলাস। এই বন্ধু ঘুরতে গেল। আচ্ছা, তাহলে কি পড়ে থাকলো? 8 - k তার মডিউলাস সমান সমান k + 12 তার মডিউলাস। মড তুলতে গেলে কি করব? যে কোনো একদিকে প্লাস মাইনাস। এবার লক্ষ্য কর, যদি মাইনাসটাকে নিস তাহলে এখানেও হয়ে যাবে -k, এখানেও হয়ে যাবে -k, কে তো কেটে গেল, কে এর মানই পাবি না। তো শুধুমাত্র আমরা কি নেব? প্লাসটাকে নেব। বুঝতে পারলাম? মাইনাস দিলে কেটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমাদের 8 - k সমান সমান k + 12। আচ্ছা, 2k তার মানটা কত হয়ে যাবে? -4, k এর মানটা পেয়ে গেলাম -2। ব্যাস, তাহলে সমীকরণটা হয়ে গেল 2x + 5y - 2 = 0। ভারী ছিল? তাড়াতাড়ি 7 নাম্বার, 3 একক দূরবর্তী দুটি সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, 3 একক দুটো সমান্তরাল সরলরেখার ও আচ্ছা, এখানে আবার আচ্ছা এইটাও দেয়নি, কিন্তু মধ্য সমীকরণটা দিয়ে দিয়েছে, আর এই দুটোর মধ্যবর্তী দূরত্বটাও বলে দিয়েছে। কত? 3 একক। ঠিক আছে, কোশ্চেন ক্লিয়ার? বল সবাই। ঠিক আছে, মধ্যগামী দিয়ে দিয়েছে। মধ্যগামী কি সমীকরণ দেওয়া আছে বল দেখি? 3x 7 = 0। এটা কত নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। ওকে, এটাকে 1 নম্বর নাম দিলাম। ঠিক আছে, এবার এইটা বলি বা এইটা বলি, সবাই তো সব সমান্তরাল হবে, তাই তো? এবার সেখানে শুধু পার্থক্য রাখা থাকবে, ধ্রুবকের পার্থক্য থাকবে। তাহলে ধরি নির্ণয় সরলরেখার সমীকরণ বলে, আমাকে দুটো ধরার তো উপায় নাই, একটাই ধরতে হবে। যে কোনো কে ধরে নিচ্ছে, কে এর মানে দুটো আসবে, দুটো দিয়ে দুটো অ্যান্সার আমার। ঠিক আছে, ধরি নির্ণয় সরলরেখার সমীকরণ 3x - 4y + k = 0। এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে। এবার দেখো, তাকাও দেখি, তাকিয়ে নাও, বুঝে নাও আগে। অঙ্কটা বুঝাটা বড় ব্যাপার, করতে তো তুই সবাই পারে। ঠিক আছে, দেখ ভালো করে বুঝ। এটার থেকে যা এটার দূরত্ব হবে সেটা কতটা হবে? 3 এর অর্ধেক, মানে কত? 3 এর 2, তাই তো? আবার এটার থেকে এটা দূরত্ব কত? সেই 3 এর 2, তাই তো? আচ্ছা, এবার যেহেতু 1 ও 2 সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সমান সমান কত লিখবো?
3 এর 2 একক, তাই তো? আচ্ছা, অতএব দেখি এবার ধর 1 আর 2 এর দূরত্ব কত হবে বল? ধ্রুবক দুটোর বিয়োগফল, মানে উপরে কত হয়ে যাবে, k প্লাস 7, তাই তো? আর নিচে কত হয়ে যাবে, রুট ওভার লিখে x এর সহগের স্কয়ার মানে 9, y এর সহগের স্কয়ার মানে 16, তার মডিউলাস সমান সমান কত, 3 এর 2। আচ্ছা, এবার বল উপরে k প্লাস 7 আর নিচে কত 5 ইকুয়ালস টু 3 এর 2। আচ্ছা, মড তুললে কি করতে হবে, প্লাস মাইনাস, একবার প্লাস নেব একবার মাইনাস নেব, তাহলে যদি প্লাস চিহ্ন ধরে তাহলে কত আসবে দেখা যাক, k প্লাস 7, আচ্ছা 2 ইন্টু k প্লাস 7 ইকুয়ালস টু কত হয়ে যাবে, 15। আচ্ছা, তার মানে 2k প্লাস 14 ইকুয়ালস টু 15, তার মানে k এর মানটা হয়ে যাবে হাফ, ঠিক আছে? আর একবার যদি আমরা মাইনাস চিহ্নটা নিই তাহলে 2 ইন্টু 2k প্লাস 14, তার মানটা হয়ে যাবে মাইনাস 15, তার মানে k এর মানটা হয়ে যাবে মাইনাস 29/2। অতএব নির্ণেয় সরলরেখা দুটির সমীকরণ, একটা লিখবো কত, k এর মানটা হাফ, তার মানে 3x মাইনাস 4y প্লাস হাফ ইকুয়াল টু 0, ও আরেকটা লিখবো 3x মাইনাস 4y মাইনাস 29/2 ইকুয়াল টু 0, মানে 2 দিয়ে গুণ করে দিলে এটা 6x মাইনাস 8y প্লাস 1 ইকুয়াল টু 0, আর একটা হয়ে যাবে 6x মাইনাস 8y মাইনাস 29 ইকুয়াল টু 0। দ্যাটস ইট। খুব ভারী, করো তাড়াতাড়ি করো। হ্যাঁ, কোনটা রে, এটা 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 এটাও লাগছে। হ্যাঁ, এটা চলবে, এটা তো ঠিক আছে, লিখ। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, একদম ধরে গতিতে করো। তারপরে 9 নাম্বারটা করাবো, অঙ্কটাতে স্টার দিবি এবং অঙ্কটা ভালো করে পড়ে নিবি, একটা বা তিনটা দিয়ে দেয়। ইয়েস, 9 নাম্বারটাতে স্টার দিবি। দিদি পরে পর একটি সমবাহু ত্রিভুজে একটা বাহু দিয়ে দিয়েছে আর ভর কেন্দ্র দিয়েছে। ভর কেন্দ্র বুঝি সবাই তো, কাদের মিলিত বিন্দু, মধ্যমা তিনটির মিলিত বিন্দুকে ভর কেন্দ্র। মধ্যমা কোনটাকে বলে, বিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দু যা যাচ্ছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজ তো, ওকে, সমবাহু ত্রিভুজ মানে এই নিলাম সমবাহু ত্রিভুজ একটা। আচ্ছা, কি কি আছে বলতো সমীকরণ গুলো, ও একটাই তো আছে, 3x প্লাস 4y, কত নম্বর, 9 নম্বর, 3x প্লাস 4y প্লাস 8 ইকুয়াল টু, বললাম ওকে, এ বি সি নাম দিলাম, তো প্রথমে বিসি টাকে নিলাম 1 নাম্বারটা, ঠিক আছে? ভর কেন্দ্র বলে দিয়েছি, এবার এইখানে বোঝানো আছে, দেখ হ্যাঁ দেখ এবার ভালো কথা, ভর কেন্দ্র মানে কি, আমি বলতেই পারি এই সব জায়গায় থাকবে। কত আছে ভর কেন্দ্রটা, আচ্ছা সেটাকে জি দিয়ে নাম দিলাম সাপোজ 1,1। কেউ বলতে পারবে যদি এই ডি নাম দিয়ে আমরা এই জি বিন্দুটা এডি বাহুকে কত ইস্টু কত অনুপাতে ভেঙেছে, 2:1। বলা হয়েছিল যে একটা ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এটা ইম্পর্টেন্ট একটা উপপাদ্য ছিল তোদের, তাই তো? খুব ইম্পর্টেন্ট উপপাদ্য ছিল। যাই হোক, এত ভালো মনে আছে তোদের, ওকে। আমরা জি বিন্দু থেকে এক মানে জিডি দূরত্ব বের করতে পারবো, এই জিডি দূরত্বটা বের করতে পারবো, জিডি দূরত্বটা, জি বিন্দু থেকে 1 নম্বরের লম্ব দূরত্বটাই তো জিডি, তাই তো? আচ্ছা বের করি, জিডি বল কত হবে, 1,1 বিন্দু থেকে এটার দূরত্ব, তাই তো? আগে বুঝে নি, 1,1 থেকে এটার দূরত্ব কত হবে, 1,1 বিন্দুটা এখানে কি করবো, বসাবো, তাহলে x এর মানটা কত 1, y এর মানটাও 1, তাহলে 3 1 কে 3, 4 1 কে 4 প্লাস 8, নিচে রুট ওভার লিখে 3 এর স্কয়ার ও আর 4 এর স্কয়ার, কত আসছে উপরে 15, নিচে কত আসছে 5, তার মানে কত একক, 3 একক। আচ্ছা বল আমাকে, যেহেতু AG is to GD সমান সমান 2:1,
তাহলে আমি দেখ ভালো লক্ষ্য কর, যদি জিডি 3 একক হয়, 1 হলে এটা 2 হবে, তো 3 হলে তাহলে এজি কত হবে? 6 হবে। তাহলে এজিটাকে কত বলতে পারবো আমরা? 6 একক। এজি যদি আমার 6 একক হয়, তাহলে টোটাল এডিটা কত পেয়ে গেলাম? এডি পেয়ে গেলাম এজি প্লাস জিডি, তার মানে 6 প্লাস 3, তার মানে 9 একক। এতটা বুঝতে পেরেছিস সবাই? এরপরে অঙ্কটা ওই আগের অঙ্কটার মতো না? কি চেয়েছে কোশ্চেনটা তোমাকে? বাহুর দৈর্ঘ্য চেয়েছে তো? ওই যে আগের অঙ্কটা করেছিলাম, যেখানে এই বিন্দুটা দিয়ে দিয়েছিল, তখন ডাইরেক্টলি বেরিয়েছিল, ডাইরেক্ট বেরোলো না, একটু ঘুরিয়ে ফিরিয়ে বেরোলো। ব্যাপারটা কি রে বাবা? বোঝাতে পারছি ব্যাপারটা? ওই অঙ্কটার মতো। কি করবো তাহলে? এটাকে পুরোপুরি এ ধরে নেবো, তাহলে এটা কত হয়ে যাবে? a/2 হয়ে যাবে। আচ্ছা ধরি, হ্যাঁ লিখছি, ধরি লিখে এ বি সমান সমান এ, তাহলে অতএব লিখে বিডিটা বিসিটা বিডি বিডি কত হয়ে গেল আমার কাছে? a/2। আচ্ছা ত্রিভুজ, কোন ত্রিভুজ? না, এ বি ডি ত্রিভুজ থেকে পাই, কত লিখবো বল? এ বি এর স্কোয়ার সমান সমান বিডি এর স্কোয়ার প্লাস এ ডি এর স্কোয়ার। আচ্ছা, তার মানে এটা হয়ে গেল এ স্কোয়ার সমান সমান বিডি মানে এ স্কোয়ার বাই 4, এডি কত পেয়েছি? 9, 9 স্কোয়ার করলে 81। ওকে, তাহলে 3a² বাই 4, 3a² বাই 4 সমান সমান 81। 3 27 কত হয়? 81। তাহলে 27 ইন্টু 4, 27 ইন্টু 4, তার বর্গ করলে এর মানটা হয়ে যাবে 27 এর বর্গ করলে কত হয়? 3√3 মনে হয়, আর 4 এর করলে হয়ে যায় 2, তাই তো নাকি? তার মানে 6√3 একক আছে, দেখতো অ্যান্সার। আচ্ছা বুঝতে পেরেছিস তো? এটা বেসিক্যালি কিছুই না, বর্গমূল করেছি পুরো দিকে, ঠিক আছে? তারপর নাকি 27 আর 4কে গুণ করে তারপরে বর্গমূল করেছে, ঠিক আছে? ওটাই আসবে। ধীরে করে 10 করাবো আজকে লাস্ট অঙ্ক, ওটা তো একটা স্টার দিয়ে রাখবো সবাই, ঠিক আছে? মার পড়বে, কি পড়বে? ধীরে করে 10, হাতের মার না কিন্তু, হাতের মার। ধীরে করে 10, কোন বর্গাকার চিত্রের দুটি বাহুর সমীকরণ দিয়ে দিয়েছে এবং অন্য বাহু দুটি এই বিন্দুগামী, ঠিক আছে? একটু লক্ষ্য করে দেখ, একটা বর্গাকার চিত্র, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? সেম। আচ্ছা, এবার যে দুটো বাহু দিয়ে দিয়েছে, সমীকরণগুলো বলতে কি কি দেওয়া আছে? 5x প্লাস 12y মাইনাস 10 ইকুয়াল টু 0। আচ্ছা তারপরে 5x প্লাস 12y প্লাস 29 ইকুয়াল টু 0। আচ্ছা এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। সাপোজ এগুলোকে নাম দিলাম আমি a b c d। তুই 1 নম্বর সমীকরণটাকে যে কোনো বাহুর সমীকরণ করতে পারি, যে কোনো। আমি সাপোজ ধরলাম সেটা এবি বাহুর সমীকরণ। এবার তোকে এটা বুঝতে হবে যে এই যে 2 নাম্বারটা, সেটা বিসির সমীকরণ হবে নাকি সিডির হবে নাকি এডির হবে? সিডি হবে। কেন সিডি হবে রে? কি করে বলছে ও? সমান্তরাল দুটো সরলরেখা আছে, যদি এটা সমান্তরাল না হয়, সাপোজ এরকম থাকতো 12x মাইনাস 5y, তাহলে হতো এই দুটোর মধ্যে কোনো একটা, তখন লম্ব হতো। কি হবে বলেছিলাম তো, যখন লম্ব হয় তখন এগুলো চেঞ্জ হয়ে যায় আর মাঝখানে প্লাসটা মাইনাস চলে আসে। কিন্তু এখানে তো দুটো সেম আছে, সেম আছে মানে কি? সমান্তরাল দুটো সমীকরণ দিয়েছে আমাকে। এতটা বুঝতে পেরেছি? আচ্ছা এটা 1 নাম্বার, তার মানে এটা আমার কাছে 2 নাম্বার। এই দুটোর মধ্যে কেউ হবে না কিন্তু 2 নাম্বারটা। এতটা ক্লিয়ার? এবার কি বলেছে আমাকে কোয়েশ্চেনে? বলেছে যে অন্য একটি বাহু 3,5 বিন্দুগামী, অন্য বাহু তার মানে এই দুটো বাহুর কথা বলছে। কোন একটা বাহু কথা বলেছে আমাকে, কত বিন্দুগামী? 3,5। সাপোজ আমি ধরলাম বিসিটা হচ্ছে গিয়ে আমার কাছে 3,5 বিন্দুগামী, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে কোয়েশ্চেন এখন কি বের করতে বলেছে? এডি আর বিসির সমীকরণ। কোয়েশ্চেন ক্লিয়ার? কারো অসুবিধা আছে কোয়েশ্চেন নিয়ে? ওকে না। আচ্ছা, বিসি সমীকরণ বের করার কোনো মন্ত্র? কেন মন্ত্র না? কারণ আমি তো এমনি জেনে যাব যে বিসির প্রবণতা পেয়ে যাব। কত আছে? এবির প্রবণতা কত আছে? 5 মাইনাস 5 এর 12। এবির প্রবণতা এটা থেকে কত? মাইনাস 5 এর 12। তাহলে বিসিটা কি আছে? লম্ব আছে, তার প্রবণতা কত হবে? 12/5, তাই তো? বুঝতে পেরেছিস? তাহলে আমরা বিসির সমীকরণটা পেয়ে যাব। শুধু মন্ত্র থাকলো আমার এডির সমীকরণ বের করতে,
আসছে ওটাতে পরে, ঠিক আছে। আগে দেখে নাও কি বলতে চাইছে। যেহেতু এবি লম্ব বিসি, তোমরা দিয়ে বিসি বাহুর প্রবণতা, হ্যাঁ কত লিখবো সেটাকে আমরা, প্রবণতাটাকে -5/12। ওকে ডান। অতএব বিসি বাহুর, ও সরি 12/5 হবে, 12/5। বিসির এবির প্রবণতা হলো -5/12, তাই তো? তাহলে বিসিটা তো উল্টা হবে, আর মানে দ্বিগুণ হবে, তাহলে 12/5। অতএব বিসি বাহুর সমীকরণ কত হবে সেটা, y-5 সমান 12/5 x-3, তার মানে 5y-25 12x - 36, তার মানে 12x - 5y = 11। বলো এতটা বুঝতে কারো অসুবিধা? তাই বুঝে নিস এতটা। এবার তাকাও, এবারই তো আসল খেলা, কারণ এইটা বের করার জন্য বিন্দু কিন্তু আমার কাছে নাই, প্রবণতা তো আমি পেয়ে যাবো, বিন্দু কিন্তু আমার কাছে নাই। কি করে করবো তাহলে, দেখ ভালো করে বুঝ। এইটার থেকে এটার যা দূরত্ব, এইটার থেকে এটার দূরত্ব সেম, এই কনসেপ্টটা কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এইটা কার সমান্তরাল, বিসির সমান্তরাল, তাহলে সমীকরণটা যখন লিখবো এই পার্টটা কি হবে, সেম হবে, শুধু চেঞ্জ হবে কোথায়, কে টাতে, তাই তো। তো যেহেতু এডি সমান্তরাল বিসি, ধরি এডি বাহুর সমীকরণ বলে লিখছি আমরা 12x - 5y প্লাস কে লিখে দেবো, প্লাস কে = 0, একই কথা, ওদিকে কে নিলেও হতো, ওকে ম্যাটার করে না সেটা। এবার যেটা আমি বলছি তোরা এতটা টুকে নে, কারণ আমার এই জায়গাটা তো হবে না, নাহলে আমি নিচে করে দিচ্ছি, দাঁড়া। তো এত টুকে তোদের তো অসুবিধা নেই বুঝতে, এটাকে নিচে করে দিয়ে নিচে বাকি পার্টটা করে দিচ্ছি। এবার দেখো, এবার যেটা বলতে চাইছি আমরা, ভালো করে তাকাবি সবাই, যেহেতু এবি ও ডিসি বাহুর দূরত্ব সমান সমান এডি ও বিসি বাহুর দূরত্ব, তাই তো, ঠিক বলছি তো? ওকে, এই কনসেপ্টটা যদি ইউজ করি আমরা, তাহলে দেখা এবি আর ডিসি, এবি ডিসি মানে 1 আর 2 এর দূরত্ব চাইছি আমরা বেসিক্যালি, তো 1 দূরত্ব কত হবে, ধ্রুবক দুটোর বিয়োগ, তাহলে একটা আছে 29, একটা আছে -10, মানে হচ্ছে +10 ডিভাইডেড বাই 5 এর স্কয়ার প্লাস 12 এর স্কয়ার, এটা হয়ে গেল কার কার দূরত্ব, 1 আর 2 এর দূরত্ব। এবার আমাকে 3 আর এটাকে যদি 4 বলি আমরা, 3 আর 4 এর দূরত্ব আমার দরকার আছে, এখানে ধ্রুবকটা কত আছে, কে, এটা 11টা এদিকে আনলে হয়ে যাবে -11, তাহলে ওই দুটো বিয়োগফল করবো, তাহলে ওইদিকে হয়ে যাবে কে মাইনাসে মাইনাসে +11 ডিভাইডেড বাই আবার একই গল্প 12 স্কয়ার আর তার সাথে 5 এর স্কয়ার, দেখেন 12 স্কয়ার লিখতে ভুলে গেছি নাকি, হ্যাঁ স্কয়ার হবে। আচ্ছা নিচে কত কেটে গেল, যেটা সমস্যা নেই আমার, তাহলে আলটিমেটলি যেটা আমি পেলাম সেটা হচ্ছে কে +11 তার মডিউলাস সমান সমান 29, 10 করলে কত হয় 39, তাই তো। আচ্ছা কে দুটো মান আসছে, অ্যান্সার দেখতে কি আছে, 10 10 10, তৃতীয় ভাগ সমীকরণ, চতুর্থ ভাগ সমীকরণ, এটা অথবা এটা, হ্যাঁ তাহলে এটার জন্য অথবা তো ওইটা কেন হলো না, পাগল আছে বইটা। যাই হোক, তাহলে কে +11 মানটা একবার হবে 39 আর একবার হবে কে +11 মানটা কত হবে, দেখা যাচ্ছে রে, আচ্ছা তাহলে একবার কে এর মানটা 28 আর একবার কে এর মানটা কত -50, ওটা আছে না, একবার -28 একবার 28 একবার 50, হ্যাঁ ঠিক আছে। তাহলে একবার অ্যান্সার লিখে দেবো কি বল, 12x - 5y + 28 = 0 আর 12x - 5y - 50 = 0, ঠিক আছে। চলো, আচ্ছা হোমওয়ার্কটা নিয়ে নে। ও ভিডিও তোরা বলছিস আবার ওইটুকুটা দেখবি না, কতজন থাকবি, আচ্ছা হোমওয়ার্কটা নিয়ে নেবে, হোমওয়ার্কটা নিয়ে সবাই হোমওয়ার্কটা নিয়ে নেবে। হোমওয়ার্কটা হচ্ছে গিয়ে এমসিকিউ সবগুলো, এমসিকিউ তে 18টা অঙ্ক আছে, নতুন বইয়ে পুরোনো বইয়ে কটা অঙ্ক আছে, তাহলে আমি ভিডিও ছবি দিয়ে দেবো, 12টা আছে কি 11টা, তাহলে আমি ছবিটা দিয়ে দিচ্ছি, 12 নম্বর অঙ্কটা কি আছে, একটি বর্গাকার চিত্রে দুটি বাহু হলো, তাহলে লাস্ট 6টা অঙ্ক অ্যাড হয়েছে, 6টা অঙ্ক দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার যেটা আমি বলছি যে কোথায় ছিলাম, হ্যাঁ তাহলে 18টা অঙ্ক এখানকার দিলাম হোমওয়ার্ক, এমসিকিউ 18টা, আর তার সাথে তোরা
দীর্ঘর 1 করবি, দীর্ঘর 2 করবি, ব্যাস এই দুটোই কর, কারণ অনেকগুলো এমসিকিউ আছে। এমসিকিউ গুলো চেষ্টা করবি ভালো করে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা ক্লাসটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। তোরা বলছিস যে তোরা ওটা শিখতে চাইছিস, একসাথে রাখবো ভিডিওটা, আলাদা ভিডিও তৈরি করবো বলছিস?